দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচার গুলির একাধিক বড় অভিযান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে হয়েছে। সাবেক আওয়ামী লীগ সরকারের হাতে ১,৪০০-র বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারে। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে তৈরি করা জাতিসংঘ তথ্যানুসন্ধান দলের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বুধবার জেনিভায় সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক। প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র জনতার আন্দোলন দমনে নির্যাতন, গুলি ও হত্যার ঘটনাগুলো মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু। প্রতিবেদনটি মূলত ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, বিক্ষোভকারী নেতা ও মানবাধিকার কর্মীদের ২৩০টির বেশি সাক্ষাৎকার, মেডিকেল কেস ফাইল পর্যালোচনা, ছবি, ভিডিও ও অন্যান্য নথিপত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়। সরকার পরিবর্তনের পরও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো না থামার কথা প্রতিবেদনে তুলে ধরেছে মানবাধিকার হাই কমিশন। আয়নাঘর নামে পরিচিত আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর নির্যাতন কেন্দ্র পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন একাধিক বিদেশি গণমাধ্যমের সাংবাদিক, কয়েকজন ভুক্তভোগী এবং কয়েকজন উপদেষ্টা। বুধবার সকালে তারা ডিজিএফআই এর যৌথ জিজ্ঞাসাবাদ সেল, র্যাব ২ এর CPC-৩ এর ভেতরের সেল এবং র্যাব সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ সরকার দেশে আয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠা করে গেছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ ওঠে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। সারা দেশে চলমান অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে গাজীপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ধীরে ধীরে সব অস্ত্র উদ্ধার হয়ে যাবে। উপদেষ্টা বলেন, আনসার সদস্যরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন। তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে দেশব্যাপী সভা সমাবেশ শুরু করেছে বিএনপি। বুধবার প্রথম দিন খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ ও পটুয়াখালী জেলায় সমাবেশ হয়। পর্যায়ক্রমে আগামী ১০ দিনে ৬৪ জেলাতেই সমাবেশ করবে দলটি। এসব সমাবেশে বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে সাংগঠনিক সমন্বয়করা স্থানীয় পর্যায়ে এসব কর্মসূচি বাস্তবায়ন করছেন। কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের শিবালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে হবে কৃষক মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরীক্ষামূলক যাত্রা শেষে যমুনার বুকে রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। বুধবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি এই সেতু দিয়ে পার হয়েছে। আগামী ১৮ মার্চ রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওই দিন থেকে ২ লাইনে ট্রেন চলাচল শুরু হবে। ১৯৯৮ সালে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। এই সমস্যা সমাধানে ২০২০ সালের ৩ মার্চ যমুনা নদীর উপর উজানে আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।